কুমিল্লার মুরাদনগরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। উপজেলার বাঙ্গরা বাজার এলাকার রাজাবাড়িতে ৭ জানুয়ারি বুধবার বিকেলে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাকিব হাসান খান। বিকেল ৫টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় গাজীরহাট শ্রীকাইল সড়কের পাশে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দখল করে রাখা ২৫ শতক সরকারি হালট বেদখলমুক্ত করা হয়। মুরাদনগর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মোহাম্মদ সাকিব হাসান খান জানান, আকবপুর ইউনিয়নের রাজাবাড়ি এলাকার শিশু মিয়ার ছেলে তাজুল ইসলাম, নুরুল ইসলাম আবন এবং ওসমান মিয়ার ছেলে আবুল বাশার সহ ৭টি পরিবার অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ সরকারি ভূমি জবরদখল করে রেখেছিল। এই সংক্রান্ত বিষয়ে একই গ্রামের নুরুল ইসলাম ভূঁইয়ার ছেলে ইয়ার হোসেন এবং আব্দুল হক দারোগার ছেলে শাহাদাত হোসেন রুমি লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসনের নজরে আনেন। জেলা প্রশাসনের নির্দেশে মুরাদনগর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে কয়েক দফায় সরেজমিন পরিদর্শন করে জেলা প্রশাসক বরাবর একটি প্রতিবেদন দাখিল করা হয়, যার ভিত্তিতে উচ্ছেদের নির্দেশ দেন জেলা প্রশাসন। তিনি আরও বলেন, গাজীরহাট শ্রীকাইল সড়কের পাশে বইলঘর মৌজায় উচ্ছেদকৃত ভূমির বাজার মূল্য প্রায় কোটি টাকা। এইখানে আমাদের একটা রাস্তার কাজ চলমান ছিল। আকবপুর ইউনিয়নের বইলঘর মৌজায় আমাদের রাস্তা শ্রেণীর প্রায় ৩০ শতক জায়গার উপরে অবৈধ স্থাপনা ছিল। সরকারি প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকার সম্পদ তছরূপ হচ্ছিল। আমরা তাদেরকে বারবার নোটিশ করার পরেও তারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, যার ফলশ্রুতিতে আমাদের যে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি। উচ্ছেদ অভিযান পরিচালনাকালে মুরাদনগর উপজেলা সার্ভেয়ার মোহাম্মদ শরীফুল ইসলাম, আকবপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সোহাগ এবং বাঙ্গরা বাজার থানা পুলিশের সদস্য ও পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।